আজ হলো মনসা পুজো, আমাদের পাড়াতেও পুজো হচ্ছে। আমার তো পুজো করতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু মা যাবে পুজো করতে। তো আমি ভেবেছিলাম মার সাথে এক পাক যাব, কিন্তু সেটা তো এখন আর হচ্ছে না, কারণ এখন আমার যেতে হবে আমার বোনের সাথে ওর কলেজে। ওর নাকি ভীষণই ইম্পর্টেন্ট কিছু একটা কাজ আছে যেটা আজকেই করতে হবে, আর ওর কোনো ফ্রেন্ডও আজকে যাবে না, তাই আমাকে নিয়েই হেঁটেছে। অটোতে যাওয়ার সময় দেখছি অনেক জায়গায় পুজো হচ্ছে। ফাইনালি ওদের কলেজে এসে পৌঁছালাম। আমাকে তো ভিতরে ঢুকতে দেবে না, তাই আমি কলেজের সামনেই বসে আছি। আর আসল ব্যাপারটা হলো, এতক্ষণ গিয়ে বসে থাকলাম, এত তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোলাম, আমি তো স্নান না করেই চলে এসেছি। ওর কাজটা আজকে হলো না, এত রাগ হচ্ছে কি আর বলি। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে উল দিয়ে যে টুকটাক জিনিসগুলো বানানোর চেষ্টা করি, সেই উলগুলো আমাকে আমার বোনই কিনে নিয়ে দেয়, আর সেটা ওদের কলেজের পাশের একটা দোকান থেকে। তো সেই দোকানে আজকে গেছিলাম, দেখেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালারের উল তো ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও কয়েকটা বেছে নিলাম। আর সত্যি কথা বলতে কিছু কিছু উল এত পরিমাণে নোংরা, কিন্তু কি আর করা যাবে, ওটাই নিলাম। আসার সময় আবার অটোতে যে কতক্ষণ বসেছিলাম, তারপরে অটোটা ছাড়লো। অটো ছেড়ে এসে বসলাম টোটোতে। দুর্গাপুজোরও আর বেশি দিন নেই, কত জায়গায় ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এত সুন্দর রাস্তা আমাদের এখানে, এত সুন্দর ঝাঁকুনি হচ্ছে, আইসক্রিমটা আমার চোখে মুখে লেগে যায়নি, এটাই আমার ভাগ্য ভালো। বাড়ি এসে স্নান করে যা ভালো লাগছে। যাই হোক, এরপরে পড়ানো ছিল, পড়িয়ে আসলাম, তারপরে মা প্রসাদ নিয়ে এসেছিল, সেটাও খেলাম।